আসলাম তোমাদের সামনে সকালবেলা যত আশিবাসি কাজ ছিল সব হয়ে গেছে, এমনকি চাটাও খাওয়া হয়ে গেছে। এই মানে বাজার গেছিল দাদাভাই, সেই বাজার দিয়েই আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি রুনা ফ্যামিলি, রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যেইভাবে আমাকে ভালোবাসছো, ভালোবাসা দিচ্ছ, সেইভাবেই ভালোবাসো। তোমাদের ভালোবাসায় আমি আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। আর বন্ধুরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, ভালো থেকো। আমি তো সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করি বা বলি যে আমার আশেপাশে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রিয়জন, আমার রুনা ফ্যামিলি মেম্বাররা যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। ঠাকুর বাবা লোকনাথ তোমরা তাদেরকে ভালো রেখো, সুস্থ রেখো। সবসময় আমি ঠাকুরের কাছে এটা বলি। ঠিক আছে, তবে কি কি আনলো সেগুলো একটু দেখিয়ে আজকে আমি আমার কাজ শুরু করছি। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। আর একটু ঘর দিয়ে বসতে হয়, হাঁটুতে তো ভীষণ ব্যথা, তোমরা তো জানো, আগেও বলেছি। যাই হোক, বাজারটা দেখাই, একদম ঢেলেই দিই, নাহলে অনেক দেরি হবে দেখাতে। এই যে লঙ্কা, ঝিঙাগুলো খুব তরতাজা, একদম মনে হচ্ছে যেন একদম গাছের থেকে পেড়ে। পটল, ফুলকপি, ভালো লাগে এখন ফুলকপি খেতে, ম্যাক্সিমাম লোক খায় এখন। আর এনেছে বেগুন, আর এনেছে মাছ কি কি এনেছো বলে দাও, আমি তো এখনো খুলে দেখিনি। মাছ 4 পদের এনেছি। কাতলা মাছের পেটি এনেছি, পমফ্লেট এনেছি, ট্যাংরা এনেছি, আর ফলি মাছটা এনেছি। আজকের ফলি মাছ, আজকে সবকটা মাছই খুব সুন্দর হয়েছে, খুব ভালো, মানে তাজা, একদম ভালো মাছ। তো মাছ তো এগুলোই আনা হয়েছে, আর সবজিও এগুলি আনা হয়েছে, এছাড়াও ফ্রিজ দিয়ে আছে। আর বন্ধুরা কালকে যে হেনা দিয়েছিলাম দেখো তো কেমন লাগছে, হেনাটা ঠিকঠাক আছে? কমেন্ট করে বলো হেনাটা ঠিকঠাক কেমন লাগছে হেনা দিয়ে আমাকে। কেন অনেকদিনই কালোই দিচ্ছিলাম, তারপরে দেখছি একদম চুল উঠে না, মানে এত চুল উঠে আসছে। তারপরে আমি বলেছি হেনা দেবো, আগে আমি হেনাই দিতাম। হেনা একটা চুলের পুষ্টি খাদ্য, ওই জন্য হেনা দিয়েছি। যাই হোক, এইগুলি সবজিপাতি এনেছে। তো এখন সকালে তো চাটা খাওয়া হয়ে গেছে, এখন সকালের খাবারটা করে নিয়ে তারপরে তো স্টেপ বাই স্টেপ কাজ। আর আমাদের তো সকাল থেকে একটাই চিন্তা থাকে যে ঘর সংসার কিভাবে ভালো রাখবো, কিভাবে পরিপাটি করে নিজের সংসারকে নিজে গুছিয়ে গাছিয়ে রাখবো, কিসের পর কি কাজ করব। এই টিফিনের পর আবার রান্না নিয়ে একটা চিন্তা, কি রান্না করব। যতই সবজি মাছ থাকুক তাও একটা চিন্তা আসে যে কি রান্না করব। আমি তো সবসময় তোমাদের দাদাভাইকেও বলি যে কি রান্না করি, বলে যা ইচ্ছা করো গিয়ে। আরে বাবা, যা ইচ্ছা করো গিয়ে, দেখো আমাদের জন্য তো কোনো ব্যাপার না, আমরা মেয়ে সবই খেতে পারি, ভালোও খেতে পারি, খারাপও খেতে পারি। ব্যাপারটা হচ্ছে ছেলেদের জন্য। জিজ্ঞাসা করি কি রান্না করব, এই জন্য মানে আমাদের সংসারটা আমরা যাতে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে পারি, এটাই আমি করি। যাই হোক, কথা তো হয়ে গেল, এবার কাজে ভেজি, বেশি কথা বললে তো হবে না, কাজ করতে হবে, তাই না? বন্ধুরা সকালের খাবার, এই যে টিফিন জলখানে হয়ে গেছে। এই যে তরকারি, ফুলকপি আলু দিয়ে তরকারি করে রেখেছি, আর এই যে রুটি করে দিচ্ছি। আজকে আর আম দেব না, আম খেলেই একদম লাঠির বাড়ি। কালকে কি খেয়েছি নাকি? কালকে কি খেয়েছো মনে আছে? কালকে বেল খেয়েছি। আমার বদলে দুটো রসগোল্লা খেয়েছে। সকালের টিফিনটা হয়ে গেলে না অনেকটা কাজ কিন্তু সারা হয়ে যায়।
তারপরে আবার দুপুরের রান্নার চিন্তা, কি করব না করব, গুছিয়ে গাছিয়ে সেগুলো তো করতে হবে। দেখো আজকে কিন্তু 5খানা রুটি করেছি, গুনে গুনে 5খানা। তোমাদের দাদা ভাই 2টো, আমার ছেলেকে 2টো দেবো, জানি না খাবে কিনা, দেবো 2টো, আর আমি একটা। ওই সেই একটা রুটি যে কখন গিয়ে খাবো, 2টোর সময় খাবো না 3টের সময় খাবো, কোনো ঠিক নেই। বন্ধুরা আমি তবে এখন রুটিগুলো ভাজতে থাকি, তোমরা আমার ভিডিও দেখতে লাগো, কোথাও কিন্তু যাবে না ভিডিও ছেড়ে। এই যে সকালের খাবার তৈরি করে দিয়েছি, এবার মহারাজা খাবেন। আম দেবে কেটে? আবার আম? হুম, না আম এখন হবে না, পরে দেবো। না না ধরো, আমার দাঁড়ানোর সময় নেই এখন। এই যে বন্ধুরা দেখো এখন মিক্সিতে মশলাগুলো করে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো, তাহলে কি সুবিধা হবে। ভালো পেস্ট হয়েছে। হুম। দেখো বন্ধুরা এই যে পেস্টগুলো করতে থাকি, খাওয়ার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, কারণ অনেকগুলো পেস্ট। দেখো এখানে এই যে লঙ্কা জিরের পেস্টটা করে নিলাম, আর এখন পোস্তটা করব। দেখো রান্নাঘরেতে চলে এসেছি, রান্না তো মাছ টাছ অনেক কিছু হয়ে গেছে, ঝোল দিয়ে দিলাম। এই যে মাছ টাছ এখানে ভাজা হয়ে গেছে, এখানে রয়েছে কাটা পোনা মাছ আর ফলি মাছ। জানোই তো ফলি মাছ কে ভালোবাসে, তোমরা তো জানোই। তো ফলি মাছ যেহেতু এনেছে আমাকে দিতেই হবে, আর ছেলে তো খেতেই পারে না, ছেলের জন্য কাটা পোনা। যাই হোক দেখো ঝোলটা দিয়ে দিয়েছি, ঝোলটা একটু উতল আসলে মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা মাছের ঝোল কিন্তু উতল চলে এসছে, আর এদিকে ভাতটাও যে উপর দেওয়া ছিল ওটা তুলে নিলাম। আর হবে হচ্ছে ঝিঙা পোস্ত। তো মাছগুলো দিয়ে দিই। এই যে এগুলি হচ্ছে ফলি মাছ, 4 পিস ফলি মাছ দেওয়া হয়েছে, আর 4 পিস কাটা পোনা মাছ দেওয়া হয়েছে। দেখো মাছের ঝোলটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেল। এখন ওই ঝিঙা পোস্তটা করলেই হয়ে যায়। কালকের মোনা মাছ রয়েছে, ট্যাংরা মাছ রয়েছে, অনেক কিছুই রয়েছে কালকের, কারণ ওই যে বলেছিলাম রাত্রে নেমন্তন্ন আছে। তারপরে বলেছিলাম তো যাবো কি যাবো না কোনো ঠিক নেই, কিন্তু গেছিলাম আমি। তো সব খাবারগুলোই তো রয়েছে, আর ছেলের জন্য ওরা প্যাকেট দিয়ে দিয়েছিল। ঠিক আছে বন্ধুরা, ঝোলটা তো হয়ে গেল, সাথে থাকো। আর ঝিঙা পোস্তটা করব। দেখো এখানে কিন্তু ঝিঙে আলু পোস্ত হচ্ছে। এই যে ঝিঙে আলুটা একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি মজিয়ে নিলাম। এইবার এই যে এখানে পোস্ত, হলুদ, কাঁচা লঙ্কা, মানে লাল কাঁচা লঙ্কাগুলো দিয়েছি, মিষ্টি লবণ সব দেওয়া আছে, দিয়ে দিচ্ছি এটা। হলুদ খুব একটা দেইনি, পোস্ত তো অল্পই দিয়েছি, তাও হলুদ হয়ে যাবে। দেখো এবার তো একটুখানি কষাতে হবে। কষা হলেই কিন্তু আমার হয়ে যাবে ঝিঙে আলু পোস্ত। আর তবে আজকের মেনুটা এক ঝলক তোমাদের সাথে বলে দিই। তো এখানে রয়েছে দেখো মাছের রসা, কাটাপোনা আর ফলি একসাথে মিশিয়ে রসা। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের মাছটা তুলে রেখেছি, রয়েছে সাদা ভাত, আর এখানে রয়েছে ঝিঙা পোস্ত হচ্ছে, আর এখানে রয়েছে কালকে ওই যে মরলা মাছের চচ্চড়ি। ট্যাংরা মাছ রয়েছে, ওটা নামাইনি, তো মরলা মাছের চচ্চড়িটাই নামালাম।
এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের কি রাতের সব সময়কারই মেনু। আর দাদা ভাই তো রাতে ইসে খাবে না, ভাত খাবে না, তো রুটি খাবে। তো এই যে ঝিঙা আলু পোস্ত দিয়ে মাছ দিয়ে রুটি খেয়ে নেবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, আজ তবে এখানেই রাখছি। আর তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আমার ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা যখন দেখো তো টেনে হিচড়ে দেখো না। টেনে হিচড়ে মানে ভিডিও দেখলে কিন্তু চ্যানেলের প্রচুর পরিমাণে ক্ষতি হয়, এটা তোমরাও জানো, সবাই জানে। টেনে হিচড়ে কখনো দেখো না প্লিজ। আর যারা নাকি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, রুনা ফ্যামিলি, তো রুনা ফ্যামিলি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে চলে এসো আমার পরিবারে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা নাকি আমার সাথে পাশে সব সময় আছো, আমাকে হেল্প করছো ভিডিও দেখে, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। আর যারা নাকি তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা পুরো ফুল ওয়াচ করছো, তাদের জন্য রইল কিন্তু অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে রাখি, কালকে কিন্তু আবার দেখা হবে। আবার কালকে তোমাদের নিয়ে আবার নতুন একটা ব্লগ আমি শুরু করব। তা আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।